حق مدنی ملت কারবালা, অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করার এক রক্তিম মহাকাব্য। আজ ২০২৬ সালের জুলাইয়ে এসে সেই কারবালার বাতাস আবারও ভারী হয়ে উঠেছে শোকের মাতমে। শত বছর আগে যে মাটি দেখেছিল ইমাম হুসাইনের আপসহীন আত্মত্যাগ, আজ সেই মাটিতেই পা রাখছে আধুনিক বিশ্বের অন্যতম প্রভাবশালী ও ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। আল জাজিরা সহ বিশ্বের সব নামজাদা গণমাধ্যমে এখন চলছে খামেনির এই বিদায় যাত্রা। তেহরান থেকে কোম আর নজফ হয়ে খামেনির এই শেষ যাত্রা যেন কেবল একটি জানাজা নয়, এ যেন শতাব্দী প্রাচীন কারবালার চেতনার সাথে আধুনিক প্রতিরোধের এক রক্তাক্ত ও ঐতিহাসিক পুনর্মিলন। কারবালা প্রাদেশিক কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান মাহফুজ আল তামিমি জানিয়েছেন, এই অন্তিম যাত্রাকে ঘিরে পুরো ইরাকে নজিরবিহীন যুদ্ধকালীন নিরাপত্তা জারি করা হয়েছে। সেনা, পুলিশ আর পপুলার মোবিলাইজেশন ফোর্সের ঘেরাটোপে থাকা কারবালা আজ স্তব্ধ। জানাজা কমিটির প্রধান আলা সালেহ আল আমিরির ভাষায়, খামেনি কেবল ইরানের নেতা ছিলেন না, তিনি ছিলেন কারবালার সেই অপশাসন ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মাথা নত না করার দর্শনের আধুনিক রূপকার। ইরাকিদের জন্য এই জানাজা যেন ইমাম হুসাইনের সেই ঐতিহাসিক স্লোগানকে আবারও জীবন্ত করার এক মুহূর্ত। প্রিয় খামেনির জন্য এখন কারবালার অলিগলিও যেন কাঁপছে লাখো মানুষের ক্রন্দনে। মাথা বুক চাপড়ে সেই চেনা সুর, হায় হাসান হায় হোসেন, যে কারবালার ধূলিকণা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের কেড়ে নিয়েছিল, সেই মাটিতেই আজ অশ্রু ঝরা বিদায় জানানো হচ্ছে এমন এক নেতাকে, যিনি মার্কিন আর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আজীবন বুক টান করে দাঁড়িয়েছিলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদন থেকে আরও জানা যায়, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন বহনকারী বিমানটি গত মঙ্গলবার রাতে নাজাফে অবতরণ করে। বিমানবন্দরে মহান এই নেতার সম্মানে একটি সরকারি সংবর্ধনার আয়োজন করা হয়। দেশটিতে খামেনির জানাজা উপলক্ষে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি, শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার জামাতা ডক্টর মেজবাহ উল হুদা বাঘেরি কানি, তার মেয়ে জাহরা হাদ্দাদ আদেল এবং তার 14 মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদে গোলাপায়েগানি এবং সাইদে বুশরা হোসেইনি জানাজার নামাজে ইমামতি করেন। আজ বুধবার খামেনির মরদেহ ইরাকের নাজাফে ইমাম আলীর মাজার এবং কারবালায় ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর মাজার এবং হযরত আব্বাসের মাজারে নেওয়া হবে। খামেনির ইচ্ছানুযায়ী আগামী 9 জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে দাফন করা হবে তাকে। কারবালার আধ্যাত্মিক সীমানা পেরিয়ে খামেনির এই মরদেহ চলে যাবে মাশহাদে, কিন্তু পেছনে থেকে যাচ্ছে এক জ্বলন্ত ইতিহাস। খামেনির অধ্যায় হয়তো শেষ, কিন্তু কারবালার মাটি থেকে ছড়ানো এই প্রতিরোধের আগুন কি থামানো যাবে? জবাব দেবে ভবিষ্যৎ। বিথি দাস, কালবেলা।